ইন্দ্রাণী গাঙ্গুলির ঢাকা প্রেস কনফারেন্সের এবার ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে হামলা করার চক্রান্ত করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। প্রতিশোধের আগুনে ফুসে ওঠে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আই সোয়ার মম, আমি আর কোনো মতেই এই ইন্দ্রাণী গাঙ্গুলিকে জীবিত থাকতে দেবো না। এই দেবলীনা চ্যাটার্জি বেঁচে থাকতে এই ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতেই আর এই পৃথিবীর বুকে শ্বাস নিতে পারবে না, তার জন্য যে কোনো মূল্যেই হোক না কেন। ইন্দ্রাণী গাঙ্গুলি তো তার বাড়ির ছোট পুত্র বধূকে যেই জায়গাটা কিনা আমার পাওয়ার কথা সেই জায়গায় অনুশ্রীকে পেয়ে খুব বেশি আনন্দে লাফাচ্ছে, তাই না? তার সেই হাসিটুকু আমি যদি না কেড়ে নিতে পেরেছি এবং এই গাঙ্গুলি পরিবারের এই সুখের সময়টা যদি আমি বিষাদে ছায়া না পরিণত করতে পেরেছি, তাহলে আমার নামও দেবলীনা চ্যাটার্জি নয়। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি খুব শখ করে তার ছোটো ছেলের বউকে ইন্ট্রোডিউস করানোর জন্য প্রেস কনফারেন্সের অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই তো এই প্রেস কনফারেন্সে হবে তার জীবনের শেষ একটা দিন। এবং সেই প্রেস কনফারেন্সে ইন্দ্রাণী গাঙ্গুলির বুক ঝাঁঝরা করে দিয়ে তার ছেলেদেরকে নিঃস্ব করে দেবে আমার পাঠানো সেই গুণটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা প্রেসের লোকের সাজিয়ে যখন কিনা সেই গুণটাকে বলতে থাকে যে তোমার নিশ্চয়ই মনে আছে যে তোমাকে কী কাজটা করতে হবে, তোমাকে জাস্ট ইন্দ্রাণী গাঙ্গুলির বুক ঝাঁঝরা করে দিতে হবে এলোপাতাড়ি গুলি করে। আর যদি তার সামনে, আমি নিশ্চিত যে ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে তুমি অ্যাটাক করতে গেলে অবশ্যই সেই কাজের মেয়ে কুসুমটা মাঝখানে চলে আসবে, যাকে কিনা তোমরা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও চিনো। সেই যদি মাঝখানে চলে আসে তাহলে তো আরও ভালো। সে নিজের দুর্গতি নিজেই ডেকে আনবে এবং তাকেও তাৎক্ষণিক শেষ করে দেবে কোনো রকম কোনোভাবেই, যাতে ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে অ্যাটাকটা না বন্ধ করতে পারে ওই কুসুম। তার জন্য কুসুমকেও সরিয়ে দেবে এবং তার মাঝখানে যে বা যারাই আসার চেষ্টা করবে তাকেই শেষ করে দিতে হবে। এর বিনিময়ে তুমি যত মোটা টাকা চাও আমি সেই সমস্ত টাকা তোমাকে দিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে পরদিন সকালবেলা যখন কিনা প্রেস কনফারেন্স ডাকা হয় এবং সেখানে যখন কিনা প্রেস মিডিয়ার লোকেরা, সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনাদের বাড়ির নতুন বউকে আমরা অবশ্যই তার সঙ্গে একবার আলাপ হতে চাই। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা অনুশ্রী এবং ঈশানকে সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে থাকে এবং তার পর মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কাজে বিষয়ে কথা বলার জন্য সেখান থেকে একটু আড়ালে আসে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই প্রেসের লোক সেজে ইন্দ্রাণী গাঙ্গুলির হাউসে ঢুকে পড়া সেই ব্যক্তি ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে বন্দুক তাক করে বসে। এবং সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠা মাত্রই যখন কিনা কুসুম তেড়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানোর জন্য, তখন সেই প্রেসের লোক সেজে আসা সেই গুন্ডা বলতে থাকে যে একদম কেউ যদি চালাকি কাটিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসে তাকে কিন্তু এই বন্দুকের গুলিতে তাকেও প্রাণ হারাতে হতে পারে। এবং তার জন্য আমি বলে দিচ্ছি, আর তুমি নিশ্চয়ই কুসুম তাই না? তাই তোমাকে শেষ করার অর্ডার কিন্তু আমার উপর মহলের থেকে আমার কাছে এসেছে, তাই তুমি একদম টেনশন করো না। তোমার দেবী মায়ের সঙ্গে সঙ্গে না তোমাকে উপরে পাঠিয়ে দেওয়ার আমি ব্যবস্থা করে দেবো, কারণ আমি খুব ভালো করে জানি যে যখনই কিনা এই ইন্দ্রাণী গাঙ্গুলিকে পৃথিবী থেকে সরাতে যাবো আমি, তখনই তুমি মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে এবং যে বা যারা আমার এই কাজে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে তাদের প্রত্যেকটাকে আমাকে অর্ডার করা হয়েছে যাতে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিই। এবং সেই কাজ না নিশ্চিত করা পর্যন্ত আমি তো অন্তত এখান থেকে যাবো না। সে তোমরা যত যাই চালাকি করো না কেন, এবং খবরদার কেউ যদি চালাকি খাটিয়ে পুলিশকে কল করার চেষ্টা করে তাহলে কিন্তু এর ভয়াবহ পরিণতি ফেস করতে হতে পারে। এমনটা হতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার প্রিয় পরিবার সমস্ত লোকেরা একসঙ্গে শেষ হয়ে যাবে এবং একসঙ্গে উপরে গিয়ে তোমরা না হয় এই প্রেস কনফারেন্সের আয়োজন করো, কিন্তু আজকে তোমার কপালে দুর্ভোগ আছে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।